এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমরা এখন বাসা থেকে বের হয়ে যাব। আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমার ঝিলমিলের খাবার দাবারের অ্যারেঞ্জ করলাম। আমি যেই 4 দিন থাকবো না, সেই 4 দিন সে কীভাবে খাবে, তার পানি, তার ফুড, তার হেই, তার ঘাস, তার 2 জায়গায় পটির সিস্টেম। ও ডাউনস্টেয়ারও পটি করে, আপস্টেয়ারও পটি করে। সো 2 জায়গায় তার পটির প্যান দিয়ে রেখেছি আমি। আমি একটু দেখাই। আর আমি এভাবে রেডি হয়ে নিয়েছি সিম্পলের মধ্যে, যেহেতু আমার রাতের ফ্লাইট, মানে ইংল্যান্ড টাইম 7 o'clock আমার ফ্লাইট, আর ইতালির টাইম 11 o'clock আমি যে নামবো। তো আমার 4 দিনের সফরে আমি যাচ্ছি। সবাই দোয়া করবেন। আর যা ব্লগ আসবে তা অবশ্যই আমি সিম্পল আকারে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব। আর এই তো আমি যা যা নিব তা সব এখানে গুছিয়ে নিয়েছে আমার পার্সের মধ্যে। আর যখন ট্রাভেল করবেন আমি সব কিছু শেয়ার করতে পারিনি, সিম্পলের মধ্যে দেখিয়ে দিচ্ছি। যেমন আপনার লাইক এখানে আমার মেকআপ, মানে মেকআপ বলতে লিপস্টিক, আইলাইনার, একটা ফাউন্ডেশন যাই নিয়েছি সব এরকম করে আপনাকে ট্রাভেলের সময় জিব্লক ব্যাগে নিয়ে নিতে হবে। তো আমি আমারটা জিব্লক ব্যাগে নিয়ে নিয়েছি, এখন আর খুলে দেখাচ্ছি না। আর এখানে আমাদের মুখের ক্রিম, লোশন, এগুলাও আমি এখানে পারফিউম, আমি একটা ছোট পারফিউম নিয়েছি এই যে। সো এগুলাকেও আমি একটা জিব্লক ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর এটা আমার চুইংগাম, টিস্যু, একটা প্যান, দ্যাটস ইট, পাওয়ার ব্যাংক, এগুলো সব আমি ঝিলমিলকে দেখাচ্ছি কিভাবে আমি ঝিলমিলের সব কিছু রেডি করছি। চলুন তাহলে। এই তো আমি আমার ঝিলমিলের পটি, এই তো ওর পটি আমি রেডি করে নিয়েছি। এখানে হেই দেওয়া হয়েছে। দেখুন ঝিলমিল কী করতেছে, রেগে গেছে। ওর এটা ম্যাট্রেস, ও এখানে ঘুমায়। ও কি রেগে গেছে, ও সবই বুঝতে পারতেছে যে আমরা চলে যাচ্ছি। ওকে আমরা সব জায়গায় ট্রাভেল করি নিয়ে, আমার অন্য অন্য যে ভিডিওগুলো আসবে সেগুলোতে দেখতে পারবেন। ওয়েলসে গেছে, সব জায়গায় ও আমাদের সাথে যায়। বাট যেহেতু এটা প্লেন জার্নি, সো অ্যালাউ না। দেখুন কীভাবে রেগে গেছে সে। এটা ঝিলমিলের খাঁচা। আচ্ছা, যা বলতেছিলাম, এটা একটা পটি, এখানে সে পু করে আর পিপি করে। আর এখানেও মাঝে মাঝে পিপি করে। পিপি এখানে করে না, এখানে পুই করে, যে পু অলরেডি করছে। আর ওর পর্যাপ্ত পরিমাণে হেই দেওয়া হয়েছে। ও 3 দিন যেন এনাফ পরিমাণে হেই খেতে পারে। ও হেই খেয়ে খেয়ে পু করে। আর এই যে এখানে ফ্রেশ গার্ডেন থেকে গ্রাস উঠিয়ে দিয়েছি, ও গ্রাসও লাইক করে। আর এখানে সাম ক্যারট আর সালাদ পাতা, মানে লেটুস পাতা দেওয়া হয়েছে। আর এখানে তার কুকিজ, এটা সে খায়। আর এই যে আমার ঝিলমিল, আমি এখন ক্যামেরাটা অফ করে একটু একটু আদর করে নিব, কারণ ও আমার সাথে সাথে সবসময় থাকে। এই যে রেগে সব ওর ম্যাট্রেসটা সব নষ্ট করে ফেলছে। ঝিলমিল, ঝিলমিল সেই হ্যালো। ঝিলমিল আর দিনের বেলায় এই ম্যাটের মধ্যে সে থাকে, এটাও সে কামড়িয়ে নষ্ট করে ফেলছে। ওকে আমি ক্যামেরাটা অফ করে ওকে একটু আদর করে নেব, তারপরে আমরা বিসমিল্লাহ করে বের হয়ে যাব। এখানে ঝিলমিলের পানি দেওয়া হয়েছে ও পানি খাওয়ার জন্য। আর একটা জিনিস দেখাই, এই ব্যাটটা ঝিলমিলের জন্য কেনা হয়েছে 1 উইক অ্যাগো। সে এটাকে দেখুন কি করছে, সেগুলো তো ঘুমাবে না, সো এগুলোকে ও বাইট করে দাঁত দিয়ে কাটে, এই যে সব নষ্ট করে ফেলছে। এটা দিলেই সে খুব রেগে যায়, অ্যাংরি হয়ে যায়। তাহলে এখন আমি ঝিলমিলকে একটু আদর করে বিসমিল্লাহ করে আল্লাহ নামে রেডি হয়ে যাব। আমাদের একটু পরে ট্যাক্সি চলে আসবে। আবার যদি পারি এয়ারপোর্টে যে, যদি সম্ভব হয় এয়ারপোর্টে গিয়ে আবারও আমার ব্লগটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। ওকে, আপাতত আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আমার হলিডেতে ইউরোপ যাচ্ছি, মানে ইটালিতে যাচ্ছি। আর তাছাড়া আমার যে পাপা ছিল, সেই পাপা মারা গিয়েছে গত মাসে সেপ্টেম্বরে। তখন আমার বাচ্চার কলেজ ওপেন ছিল, সো তখন আমরা যেতে পারিনি। আর টিকিটও তখন অ্যাভেলেবেল ছিল না, পাচ্ছিলাম না, আমরা যেতে পারিনি। তো এখন আমরা, যেহেতু এখন হলিডে শুরু হয়েছে ইংল্যান্ডে, আজকে মন্ডে 24 অক্টোবর, তো আজকে আমরা যাচ্ছি 4 দিনের জন্য। তো আমি কিভাবে আমার ঝিলমিলকে রেডি করেছি সেটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। আর আমি সব কিছু রেডি করে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়েছি। মানে আমি কিভাবে ব্যাগ গুছিয়েছি সেটা দেখাইনি। আমি আমার পার্সটার মধ্যে কিভাবে জিনিসপত্র নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে এখন আমি একটু ঝিলমিলকে আদর করে নিয়ে
তারপরে আমাদের আর 10 মিনিট পরেই ট্যাক্সি আসবে। ট্যাক্সি আসার পরে আমরা আন্নার নাম নিয়ে বের হয়ে যাব। এখন বাজে ইংল্যান্ড টাইম 4:35। আমাদের ইংল্যান্ড টাইম 7 o'clock-এ আমাদের ফ্লাইট। আর আমরা ইতালিতে যেয়ে পৌঁছাবো 11 o'clock ইটালির টাইম। আমাদের ইংল্যান্ড টু ইটালির জার্নিটা 3 আওয়ার্সের। আর যদি সম্ভব হয় এয়ারপোর্ট যেয়ে, আমরা এখন এয়ারপোর্ট এসে পৌঁছায় গেছি। আমাদের লেট হয়ে গেছে, ট্যাক্সি আসতে আসতে লেট করে ফেলছে। আমরা এখন লুটন এয়ারপোর্টে, একটু লেট হয়ে গেছে, একটু না, আমাদের 7 o'clock-এ ফ্লাইট। আর এখন বৃষ্টি হচ্ছে। আমরা আইসা পৌঁছেছি 5:25-এ। এই তো লন্ডন লুটন এয়ারপোর্ট। এখান থেকে মানে যারা দূরের প্যাসেঞ্জার, যে বাসের সিস্টেম আছে, যে বাস কাউন্টার, আমি হাঁপিয়ে গেছি। আর বৃষ্টি হচ্ছে তো দৌড়ে আসতে হয়েছে। এখন আমরা যাচ্ছি। এখন এরা যারা এখানে লাইনে আছে, ওরা যারা বাসে যাবে, তারা যার যখন টাইম তখন সে বাসে উঠবে। এই তো নিচে ভালো বৃষ্টি হচ্ছে। আসবি, তুমি যাও ভিতরে গিয়ে আগে টিকিটগুলো দাও। আমরা এসে পড়েছি এখন। আমরা ইজিজেটে যাচ্ছি। আমরা এখন ইজিজেটের কাউন্টারে দাঁড়াবো। এই তো বিশাল বড় না। এখন আমরা এই লাইন ধরে ইজিজেটের ইয়েতে যাচ্ছি। এই যে দূরে যিনি, ইনি হচ্ছে ইজিজেটের ইয়ে। আমার টিকিটের বারকোড দেখিয়ে এদিক দিয়ে পার হয়ে যাব। এই তো বের হয়ে গেলাম। এটা এরকম করে বের করতে হয়। এখন আমার হাজব্যান্ড বের হচ্ছে। ওকে, এখন আমরা ইজিজেটের উদ্দেশ্যে রওনা হব, মানে মেইলিয়েতে যাব। এই তো আমাদের সব ইমিগ্রেশনের প্রসেস সব শেষ হয়ে আমরা এখন মেইলিয়েতে যাচ্ছি। এখন আমি ডিউটি ফ্রিতে যাচ্ছি। এখন আমাদের অনেক টাইম বাকি আছে। কিন্তু সব প্রসিডিউর শেষ করে এখন আমরা ডিউটি ফ্রির ভিতর দিয়ে যাচ্ছি। আমরা এখন ইমিগ্রেশন সব শেষ। আমার একটু ঝামেলা হয়েছে, আমার ওই যে জিনিসগুলো ছিল টানামেলের বেশি, সো এগুলো ওরা আমাকে দেয়নি নিতে। আমাদের ফ্লাইট আরও হাফ অ্যান আওয়ারের মতো বাকি আছে। মনে হয় আজকে ফ্লাইট ডিলে হবে। এখন যাচ্ছি। আমাদের ফ্লাইটের টাইমটা বলছে এখানে। সামনে এখানে এখন কোনো গেট এখনো একসাথে যে ডিউটি ফ্রির ভিতরে সানগ্লাসের শপ। এটা আমার মনটা খারাপ হয়ে গেছে, বিকজ আমার যে ইয়েটা ছিল, ক্রিমটা, এটা আমার ড্রাই স্কিনের জন্য, সেটা আমি ওরা অ্যালাউ করেনি, আমাকে নিতে দেয়নি। এটার জন্য আমার একটু খারাপ লাগতেছে। এটা আমার প্রেসক্রিপশন, ডক্টর আমাকে প্রেসক্রিপশন করে দেয়, তারপর আমি এটা ইউজ করি। এই 4 দিন আমার এটা ইউজ না করলে আমার স্কিনের জন্য অনেক ক্ষতি হবে। ওকে, তাহলে যাই এখন আমি সামনের দিকে আস্তে আস্তে। ফ্লাইট আরও হাফ অ্যান আওয়ার লেট হবে, তো হাফ অ্যান আওয়ার পরে আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এখনও আমাদের গেট খুলেনি। গেট খুললে আমি প্লেনে উঠবো। এখন আমরা এই যে ওয়েটিং ইয়েতে আছি, বসে আছি এখানে।
যখন আমার গেট ওপেন হবে তখন আমি যাব। তো আপনাদেরকে দেখাই এখানকার ভিউটা একটু। এখন আমাদের গেট ওপেন হয়ে গিয়েছে। আমার গেট নাম্বার হচ্ছে 27, ইটালিয়ান ভাষায় 27। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। এই তো এখন আমি যে জায়গা থেকে প্লেনে উঠবো সেখানে যাচ্ছি। আমার গেট নাম্বার 27, ওই পর্যন্ত যাচ্ছি। আমি যাচ্ছি লিউটন এয়ারপোর্ট থেকে মালপেন্সা এয়ারপোর্ট। তো আমার ট্রাভেল টাইম হচ্ছে, আমার জার্নি টাইম হচ্ছে 3 আওয়ার্স। ইংল্যান্ড টু ইটালি আমার জার্নি হচ্ছে 3 আওয়ার্সের। আর দেখুন বাইরে এখন এই তো বাইরে এখনই অন্ধকার হয়ে গিয়েছে, আর আজকে অনেক মেঘলা আকাশ। ফাইনালি আমরা আমাদের সব কিছু শেষ করে এখন লাস্ট ইমিগ্রেশন শেষ করলাম। শেষ করে এখন প্লেনে ওঠার জন্য যাচ্ছি। এই তো আমাদের প্লেন, আমরা এখন প্লেনে উঠবো। আর প্রচণ্ড ঠান্ডা। এই যে আমাদের ফ্লাইট। আমি 6 ইয়ার পরে আবার ইতালিতে যাচ্ছি। তোমার ফিলিংস কি ইতালিতে যে যাচ্ছ অনেকদিন পর, তোমার ফিলিংস কি বলো? ভেরি এক্সাইটেড অ্যান্ড মি। তাহলে যাই এখন আমরা